নওয়ায়নের ঐতিহ্যবাহী হাজীবাগের চত্বরে এনআরএস মার্কার সমর্থনে আগামী 21 মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকে পথসভার পরমপদ সভাপতি এখানে উপস্থিত থেকে যথাযথভাবে বক্তব্য রেখেছেন। তিনি খুব গোছাল নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আপনাদের সামনে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই উদয়নটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আলহাজ তোফাজ্জল করিম সাহেব উপস্থিত থেকে আপনাদের সম্মুখে বক্তব্য দিয়েছেন। আপনাদের মনোনীত ব্যক্তি যাকে আপনারা ভোট দিয়ে বারবার ভোট দিয়ে এবং আমার মানুষ নির্বাচিত করেন আপনাদের সেবা করার জন্য মজলুম জননেতা জনাব বিনোদ চৌধুরী বক্তব্য রেখেছেন। এখানে রাজাকালী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, রাজাকালী ইউনিয়নের ছিল মানুষ জনাব নজরুল ইসলাম সিকদার বাবুল ভাই উপস্থিত থেকে এখানে বক্তব্য রেখেছেন। আমার পিতৃতুল্য বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই জাতীয় পার্টির সভাপতি উপজেলা শাখার জনাব মাহবুব করিম সিদ্দিকী উপস্থিত থেকে এখানে আরেকজন বক্তব্য দিয়েছেন একজন শিক্ষক, যিনি ছোটবেলা থেকে আমাকে রাজনৈতিক শিক্ষা দিতেন, দিক নির্দেশনা দিতেন। আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় সালাউদ্দিন এম সাহেব উপস্থিত, নুরুল হুদা এক্সামে শ্রদ্ধেয় বড় ভাই মঙ্গমা উপস্থিত থেকে বক্তব্য রেখেছে। এখানে আপনাদের প্রিয় ইউনিয়ন পরিষদের সদস্য ডক্টর মুক্তার, শ্রদ্ধেয় জনাব প্যানেল চেয়ারম্যান বদিউল মামা, অনেকজন এখানে বক্তব্য রেখেছেন। বক্তব্য রেখেছেন ত্রিপুরা ছাত্রলীগের সাবেক সভাপতি, আগামী দিনের উজ্জ্বলমধ্য রাজনীতির যুবরাজ সাবেক খ্যাত জনাব কফিলউদ্দিন বাহাদুর, পরবর্তী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব আবুল হোসেন শামা, যথাক্রমে উপস্থিত আছেন ত্রিপুরা ইউনিয়ন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাদাত টোকাই, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল মামা, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোট ভাই সিনেহের অত্যন্ত সিনেহের ছোট ভাই সাহেব মুর্শেদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিনেহের ছোট ভাই আলী হোসেন থেকে শুরু করে এখানে অনেক ছাত্র নেতা, যুব নেতা, অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমার সিনেহের ছোট বাসিন্দা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উপজেলা শাখার জালালউদ্দিন থেকে শুরু করে অসংখ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আসলে অনেক রাত হয়েছে, সারাদিন আপনারা পরিশ্রম করেছেন মাঠে, ময়দানে, নগরের মাঠে। আপনারা আমাদের কথা শোনার জন্য, এনআরএস মার্কাকে সমর্থন দেওয়ার জন্য আপনারা অনেকজন ধরে এখানে বসে আছেন। প্রিয় ত্রিপুরা সম্মানিত উপস্থিতি এবং হাজী মার্কেটের ব্যবসায়ী ভাইরা এবং পর্দার আড়ালের মহাবনে যারা আমার কথা শুনছেন, বক্তব্যের ভার আমি আপনাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনকে শুকরিয়া করছি, যিনি
এত ষড়যন্ত্রের মাধ্যমেও আপনাদের সম্মুখে আমার সহকর্মীর মার্কা মার্কা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য আগামী 20 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য তৌফিক দান করেছেন। বস্তিরাত অঞ্চলের হযরত মরহুম জাফর আহমদ সাহেবকে স্মরণ করছি। মাহবুবুল ইসলাম চৌধুরী সাবেক সংসদ স্মরণ করছি। এলাকার কীর্তিমান পুরুষ জহিরুল ইসলাম মরহুম জহিরুল ইসলামকে, মেজর জেনারেল নোয়াবিদ সাহেব, মরহুম নজরুল ইসলাম সাহেব কক্সবাজার, যিনি ওই আমাদের প্রার্থী সজিবের আব্বা নুরুল ইসলাম সাহেব সহ অসংখ্য গুণীজন কীর্তিমান যারা বাংলাদেশে তাদের নামে পরিচিত থেকে শুরু করে যারা দল মর্জি বিশেষ আমাদের মাঝে আজকে আমি তাদেরকে স্মরণ করে আমি দু একটা কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। প্রিয় উপস্থিতি, প্রিয় বঙ্গবাসী, আমি আপনাদের সম্মুখে কি বলে কি দিয়ে কি কথা বলে সান্ত্বনা দেবো সেটা আমার ভাষা নেই। গত 2019 সালে জাতীয় উপজেলা নির্বাচনে আমি এখানে আসতে পারি নাই। এরপরে আপনারা যা করেছেন আমার জন্য পেপুয়ার উপজেলা আলিতে আসেন, সেটাই তাহার সৃষ্টি করেছেন। তা আমি আমার পরিবহন সারা জীবন রক্ত দিয়ে পরিশোধ করতে পারবো না। আপনারা জানেন গত 5 বছর আমার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে। আমি নির্বাচিত হওয়ার 4 দিনের মাথায় শপথ নেওয়ার পরে র্যাব দিয়ে গ্রেপ্তার করে আমার জনগণের 5 ভাইকে নিয়ে 21 বছর সাজা আমার উপর হয়েছিল। আল্লাহ রসুল রহমত আপনাদের দোয়ানের লড়াইয়ের মাধ্যমে 6 মাস খারাপ বুক করার পরে আপনাদের কাছে আবার ফিরে এসেছি। আমার উপজেলা চেয়ারম্যানশিপ ফিরে গিয়েছিল, বাতিল হয়ে গেছিল। আইনের লড়াইয়ের মাধ্যমে সেই চেয়ারম্যানশিপ ফিরিয়ে এনে যতটুকু সম্ভব আমি আপনাদের এলাকার সেবা করার চেষ্টা করেছি। তবে একটা জিনিস করতে পারি নাই, সেটা হচ্ছে এবং আমার মানুষ যে আশা ভরসা নিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবগুলো স্বপ্ন নিয়ে যেই ভোট দিয়েছিলেন, সেই আইন শৃঙ্খলা, সেই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমি 100% আপনাদের পাশে থাকতে পারি নাই। তার কারণ রাজনৈতিক প্রতিকূলতা আমার বিরুদ্ধে ছিল। আমি একটি রাজনৈতিক দলের সাথে সুরক্ষের সাথে লিপ্ত হলে চলবে না। আমি ছোটকাল থেকে ছাত্রলীগ করে, ছাত্রলীগ থেকে যুবলীগ করেছি। আজ অর্ধবাদী পর্যন্ত উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এরপরেও প্রতিবন্ধে বিভিন্ন কারণে এই এলাকার উন্নয়ন যখন চুকরিয়া নিয়ে যেত পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ, ওনার সাথে আমার মত বিরোধ হতো। এই এলাকার মঙ্গলার মানুষের মাঝে যখন নির্যাতন হতো, নিপীড়ন হতো, এই নিয়ে যখন আমি কথা বলতাম তখন উনি আমার উপর খেপে যেতেন। তার কারণে সে আমাকে বারবার মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। শুধু সমাজ জেল খালি দেয়, লড়াই করে এসেও আমি এরপরেও 2-3 বার জেলে গেছিল। আপনারা সবাই অবগত আছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় সম্মানিত বঙ্গবাসী, যে উন্নয়নের কথা আজকে বলেছেন আপনারা জানেন, কিছুদিন আগে সেই নির্যাতন নিবারণের কারণে আজকে চকরিয়া পেপুয়ার মানুষ সেই নির্যাতন নিবারণের সাবেক এমপিকে বিতাড়িত করেছে ব্যালটের মাধ্যমে। আজকের সাধারণ মানুষ হাজার থেকে একজন আগত লোককে ভোট দিয়ে নিরাপদ মনে করে আমরা তারা এখানে মঞ্চে আছি, যারা ওনার পক্ষে ভোট করেছি, তাদের উৎকতার উপর বিশ্বাস করে আস্থার আগে বিশ্বাস রেখে ভোট দিয়ে
আজকের মাননীয় সংসদ সংসদ করেছেন, এমপি করেছেন। আমাদের কথা বলার জন্য, গরিব অসহায় মানুষের কথা বলার জন্য, চকরিয়া মানুষের কথা বলার জন্য, চকরিয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। সেই ধারাবাহিকতায় গত 6 মাসের শাসন আমলে বর্তমান চেয়ারম্যান চৌধুরীর আমলে আপনাদের ফাইন্যান্স চেয়ারম্যান মামা বদিউল আলম এবং আপনাদের সম্মানিত চেয়ারম্যান, আমি যতটুকু পারিছি যে রাস্তাগুলির কথা বলেছেন আমি পুনরাবৃত্তি করতে চাই না। সেই কথাগুলি আপনারা শুনেছেন। আমি 2 বছর 4 মাসের মাথার মধ্যে আমি উন্নয়নগুলি করেছি। আমি প্রায় 1 কোটি টাকা পর্যন্ত 2 বছর 4 মাসের মাথায় আপনাদের চেয়ারম্যানের মাধ্যমে ইনোভেশনের মাধ্যমে বর্তমান উন্নয়ন করেছি। আজকে যে আরসিসি ঢালাই যেটার কথা বলেছেন, সর্বপ্রথমে আমার সাবেক এমপি সাহেব এটা বারবার বাতিল করতে চেয়েছিলেন। এই সময় আমাকে যখন বলতেন, আমরা উপরে কৌশল করে বিভিন্ন পরামর্শ করে একদম মানুষকে ধন্যবাদ না দিলে হয় না। সে অবস্থা আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী সাতকানিয়ার কৃষি সংবাদ বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব বিপ্লব বড়ুয়া মহোদয় আমাদের 2 জন চেয়ারম্যানকে সহযোগিতা করে এই বিশ্ব ব্যাংক যে আপনাদের আরসিসির চালাইল, এই যে রাস্তা যে ঐতিহাসিক ভাবে উপজেলায় হতে যাচ্ছে একমাত্র শুধু গঙ্গামায়, তার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই বিপ্লব বড়ুয়া দাদা। সেই জন্য আজকের এই মিটিংটা যেমন আগে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের চেয়ারম্যান যদি আমাকে সেই কৌশল সেই বিষয়ে অবগত না করতেন, উৎসাহিত না করতেন, তাহলে আমি এককভাবে সেটা পারতাম না। 2 জনে অনেক কষ্ট করে আজকে 5 কোটি 10 লক্ষ টাকার কাজ আজকে চলমান। আরো 3 কোটি সামনে বড় বাজার পর্যন্ত 3 কোটি টাকার বরাদ্দ ইতিমধ্যে হয়ে গেছে। আমি পারি নাই, গত 5 বছরে পারি নাই, সেটা আপনারা জানেন কি কারণে পারি নাই। আমি এলাকার যারা আজকে মঞ্চের সিনিয়র নেতৃবৃন্দ আছে, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে, উদন্তির সাবেক চেয়ারম্যান কিছুক্ষণ আগে আরেকটা ওই উদন্তির মিটিং এ আমার সাথে ছিলেন। ওনার আরেকটা মিটিং আছে, উনি সেখানে চলে গেছেন। প্রবর্তন ভাই আরেকটা মিটিং এ ছিলেন। আমি বলছি অনুরোধ করে 1-2 মিনিট আপনি কথা বলার জন্য আসেন, আমার রক্ষা করার জন্য এখানে স্কুলে এসেছেন। প্রবর্তন ভাই গতকাল শিলকালিও গেছেন, মঙ্গমা গেছেন, প্রত্যেকটি জায়গায় গিয়ে আজকে আমার সমাজকার জন্য সিদ্ধার বাবু প্রবর্তন ভাই এবং শহীদ চেয়ারম্যান সহ এখানে যারা নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ আছে, সালাউদ্দিন ভাই, আমার মাহবুব থেকে সালাউদ্দিন সংগঠনের কবির ভাই থেকে শুরু করে সবাই আজকে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে। কি জন্য ছুটে বেড়াচ্ছে সেটা আপনাদেরকে অবগত করেছেন, অভিহিত করেছেন। আপনারা জানেন, আপনারা আমাকে নির্বাচিত করার পরে সমস্ত এই যে ভাষা, এই যেটাই বলতে চেয়েছিলাম, এই নেতৃবৃন্দ গত 2019 সালের নির্বাচনে আমার সাথে ছিল না। গতবার শেখ হাসিনার নির্দেশে দলীয় প্রতীক ছিল, সেই কারণে হোক বা অন্য কারণে হোক তারা অন্য চেয়ারম্যানের পক্ষের পক্ষে ভোট করেছেন। আমি একমাত্র ব্যক্তি সাধারণ জনগণ যিনি আপনাদের উপর বিশ্বাস করে আপনাদের সমস্ত সহযোগিতার মাধ্যমে আপনাদের উপর যে দল তুফান গেছে সমস্ত বাধা অতিক্রম করে আপনারা আমাকে ভোট দিয়ে সেদিন 2019 সালে নির্বাচিত করেছেন। আপনাদের স্বপ্ন ছিল একটা সুন্দর পেকুয়া হবে, একটা নিরাপদ পেকুয়া হবে, আর অনেক যোগ্য প্রার্থী এখানে ভোট করেছিলেন। আর মধ্যখান থেকে আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে
তারা আজকে বলছেন সামান্য করে প্রায় 6,000 ভোটের ব্যবধানে আপনারা আমাকে ভোট দিয়ে সেদিন নির্বাচিত করেছিলেন। আমি সেদিন নির্বাচিত হওয়ার পরে আমি নিজে নিজে একটা চিন্তা করলাম, ভাবলাম এই ফেব্রুয়ার মানুষ একজন আমার কৃষকের ছেলের উপর কতটুকু বিশ্বাস রেখে আমাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেই কারণে আমি রাজনৈতিক যদি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকি, এরপরে আমার কাছে যখন আওয়ামী লীগের বাইরে যাবেন, আমি আওয়ামী লীগের বাইরেকে সম্মান করেছি। আমার কাছে যখন বিএনপির বাইরে গেছেন, আমি তাদেরকে যতটুকু হয়েছি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমার কাছে যখন জামাতের ভাইরা গেছেন, আমিও তাদেরকে যতটুকু হয়েছি ততটুকু সম্মান করার চেষ্টা করেছি। আমার কাছে যখন একটা অঞ্চলের আলম সমাজ প্রত্যেক মসজিদের ইমাম মসজিদের যেতেন, আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সার্থক করেছি, কারণ আমি রাজনৈতিক বৈষম্য পছন্দ করি না। আমি রাজনৈতিক করবো, আমি রাজনীতির কথা, আমি আদর্শের কথা আমি মঞ্চে বলবো। আমি প্রতিহিংসা পরায়ণ হবো কেন? প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষ করতে বাধ্য করবো কেন? সেটাই ছিল আমার অপরাধ। আপনারা জানেন, বাংলাদেশের নয় শুধু পৃথিবীর বিখ্যাত ব্যক্তি যিনি কিছুদিন আগে মারা গেছেন, আল্লামা সাঈদ সাহেব, সে জমাতার রাজনীতির সাথে জড়িত থাকলে সে বাংলাদেশের সম্ভব। উনি যখন মারা গেলেন, আইবি জনতা হলেন বারোবাকিয়া বাজারে। সেই বারোবাকিয়া বাজারে শত শত মানুষকে আসামি করে, মানুষ তো মামলা হামলা দিয়ে মানুষকে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করেছেন এবং ছেড়া করেছেন। আজকে যারা প্রার্থী হয়েছেন তারা এক সময় বলেছেন কুলুঙ্গার সালাউদ্দিন, আজকে যিনি সেই সালাউদ্দিন না হলে জাহাঙ্গীর উপজেলা চেয়ারম্যান হতে পারত না। সেই সালাউদ্দিনকে বলেছেন কিছুদিন আগে, 2 বছর আগে, 1 বছর আগে কুলুঙ্গার সালাউদ্দিন, আজকে বন্ধ হচ্ছে সালাউদ্দিন। এই জাহাজ পেকুয়ার মানুষ বলে যায় নাই, এই জাহাজ পেকুয়ার মানুষ জানে রাজনৈতিক যে বৈষম্য করে, মানুষ নিয়ে যে মামলা হামলা করে, যে বাণিজ্য করে, মানুষকে যে বছরের পর বছর ঘর ছাড়া করেছে, এখনো পর্যন্ত অনেক নেতা কর্মীরা ঘর ছাড়া, সেটা এই এলাকার মানুষ জানে। আমি সেই দিকে যাচ্ছি না, রাত হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রিয় ভাইরা, কি অত্যাচার নির্যাতন যারা আমার পক্ষে এবং আমার মানুষ ভোট করেছেন, অনেক ছেলে অনেক মানুষ আমার পক্ষে ভোট করেছেন, বিদায় আসামে হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, অনেকজন আশ্রম মামলার আসামে হয়েছেন, অনেকজন রিক্সা চালাচ্ছেন চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে। আমি অসহায় ছিলাম, কিছু করার ছিল না। আমি তখন হাত মারা সবকিছু আমার ভালো ছিল। তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে এই কারণে ভোট করার জন্য এসেছি, যে এমপি সাহেব আজকে নির্বাচিত হয়েছে, ওনার উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি। যখন আমরা ভোট করেছি, উনি বলেছেন তুমি ভোট করতে না বললে তুমি তোমার স্ত্রীকে ভোট সঙ্গে সবার মতামত নিয়ে, যারা আজকে মহাসাদের সবার মতামত নিয়ে ভোট করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। বিদায় আমি সেখানে ভোট করার জন্য এসেছি। আমি মনে করি আমি নির্বাচিত হলে, আমার স্ত্রী নির্বাচিত হলে, আমি এলাকার উন্নয়নের জন্য, এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ নিঃস্বার্থ ভূমিকা রাখতে পারবো। সে বিশ্বাস আছে। বিদায় আমি ভোট করার জন্য আস্থা দেখেন, আমি নিজে পারতে পারি নাই। সেখানে আমি আমার জন্য যারা শত শত অঙ্গমার মানুষ, বিভিন্ন এলাকার মানুষ ঘর ছাড়া, এলাকা ছাড়া করুক, আমি কি কারণে আবার গিয়ে নতুন করে তাদেরকে আবার ষড়যন্ত্রের শিকারে মুখোমুখি করাবো? আমি আসতাম না ভোট করার জন্য। আমি শুধু এই রিসেন্টলি দেখেন আমার নমিনেশন বাতিল করার জন্য সর্বপ্রথমে করলেন, হাইকোর্টে করলেন, সুপ্রিম কোর্টে করলেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করে আজকে যারা প্রার্থী হয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা ভয় পায় একজন জাহাঙ্গীরকে, নবীন জাহাঙ্গীরকে।
সাধারণ মানুষ দেখতে পারবি যে কৃষক শ্রমিক জনতা সর্বস্তরের দলব নির্বিশেষে সমস্ত মানুষ আমাকে দেখতে পারবি যে তারা আমাকে সবসময় ভয় পায়। তাই আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ দ্বারা এই অত্যাচার নির্যাতিত মানুষ, যারা গরম বা সাধারণ মানুষ অত্যাচার নির্যাতন করে, তাদের পক্ষে গিয়ে আমি কথা না বলি মৃত্যুর আগ পর্যন্ত। যারা নির্যাতিত বিপরীত, যারা সাধারণ মানুষ, অসহায় মানুষ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি তাদের পক্ষে থাকতে পারি, আমি সেই ব্যবস্থা করছি। আমি আপনাদের সন্তান, নতুন করে কিছু বলার নেই। আপনারা আমার ভালো মন্দ সবকিছু দেখেছেন। গত 5 বছর শাসনে গোলামি, আপনাদের গোলামি করতে গিয়ে যদি বলতে পারে, আমি কাউকে হাঙ্গামা লাগাই দিয়ে কোনো মামলা বাণিজ্য করে কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি, 5 টাকা নিয়েছি, আমি আগামীকাল আমার সহকর্মীকে বোর্ড থেকে প্রত্যাহার করে দেব। আমি সেটা করিনি। আমি গত 10 বছরের পূর্বে 10 বছরের পরিবর্তন হওয়ার জন্য অনেক চেষ্টা করছি। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতে, আল্লাহ আমার মেজাজটা গরম করিও না। কারণ আমি একজন নেতাদের অনেকেই জানেন, আমি আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতাম যে বিশ্বাস আস্থা নিয়ে মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি যেন তাদের সম্মানটা রক্ষা করতে পারি, যেন তারা চট্টগ্রাম ঢাকা শহরে গিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে পেপুয়ার উপজেলা চেয়ারম্যান এইরকম সেই কথা যেন না শুনে আল্লাহর কাছে বারবার সেই কথাটা ফরিয়াদ করতাম। কোন শিক্ষক আমার আন্ডারে 17টি দপ্তর ছিল, মোফাজ্জল ভাই চেয়ারম্যান, ইউনুস ভাই চেয়ারম্যান, শিক্ষা ভাই চেয়ারম্যান। কোন দপ্তর যদি কোন অফিসার যদি বন্ধ করে, আমি তাদেরকে গতকাল বন্ধুরা খারাপ আচরণ করেছি, দায়িত্ব করে কোনো স্বাক্ষর দিয়েছি। তারপরে এরপরে আমি আমার স্ত্রীকে কালকে আমি কমিশন থেকে প্রত্যাহার করে নিব। আজকে যখন সমস্ত এলাকায় সমস্ত জায়গায় যখন আজকে এরপরে দোয়ার সৃষ্টি হয়েছে, আজকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তমূলক কথা চালাচ্ছে। আমি আশা রাখি আপনারা অতীত সে কথা আপনারা বিশ্বাস করেন নাই, ভবিষ্যতে সব আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন। আমার এত থামা পাওয়ার কিছু নয়। আমার 3টা সন্তান, একটা মেয়ে আমি বিয়ে দিয়ে দিয়েছি, আরেকটা ছেলে বাইরে থাকে, আরেকটা ছোট্ট ছেলে, যে ছেলেটা বিযোগ্য লাগে আমার 5টা ছেলে নার্গুম হসপিটালে পাঠিয়ে চলে গেছে। এই ছেলেটার কথা যখন কথা বলি, আমি নিজে ধরে রাখতে পারি না। 2017 সালে যখন আমাকে অক্ষরিয়ে দিয়ে গ্রেফতার করলো, আমাকে যখন 21 বছর সাজা দিল, তার মা প্রথমে তাকে বললো বাবা কোথায় গেছে, আমাকে গ্রেফতার করার পরে সাজা হওয়ার পরে মা বললো তখন চট্টগ্রামে গেছে। কিছুদিন পর আবার জিজ্ঞেস করে, তারপরে ছিল তখন 3 বছর। আর মা আবার বললো কক্সবাজারে গেছে, আবার বললো যখন কোথায় গেছে, ঢাকা গেছে। আবার যখন বললো কোথায় গেছে, সৌদি মোবাইলে কথা বলতে পারে না, তখন সে আবার সেই সহকর্মী যাকে 30 বছরে আমি রাস্তায় আলিরায় রাস্তায় দেখার লাগে আব্দুল্লাহ একদিন 9 সন্তানওয়ালা মেয়েকে আমি আমার জন্য রাস্তায় দিয়েছি। আমার সেই ছেলেকে যখন দিয়েছি আমাকে দেখালেন, আমি বকিয়াতে করে দিয়েছিলাম। আমার ছেলে আমি আমার করিনি। আপনারা আমার দলের করেছেন আমাকে না, আমি কি আপনারা গত বছর ভোট দিয়েছেন, সেটা আমি কেন দেবো? আমি হইবে না, আমার ঘটনা হইবে না, আমি বলবো না। এরপর একের পর এক নির্যাতন করে যাচ্ছে, জানি না আমার অপরাধটাকে। আমি মরে গেলে আমার পছন্দের উপরে তারা প্রকাশ করো না, আমার এইগুলি নির্যাতন করতে থাকবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার উপর বিশ্বাস রাখুন, আমার উপর রাখুন। আমি আপনাদের কাছে শুধু আরেকটা বার সুযোগ চাই, আরেকটা বার সুযোগ আমাকে দেন। যদি কোনো অন্যায় অত্যাচার করি, কোনো বছর করে আমি আপনাদের
আমার ছেলে থেকে আমার ছেলে যখন আমার অভিযোগ বাতিল হয়ে প্রশ্ন করে তুমি কোনো দাঁড়াতে পারবে না, আমি এই বিচার করে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। কেননা আমার মনে হচ্ছে আমি কিছু করে ডাকাতি করে টাকা দিয়ে মতন পাচ্ছি। আপনাদের কাছে আমার আপনার কার কথা কথা না করে শুধু আমি কিভাবে আমাকে সুযোগ দেন। আমি কোনো যদি বিশ্বাস না দেখাতে পারি আপনাদের কাছে আর আসবো জীবন আসবো না, রাজনীতি হিসাব আসবো না, ভোট সামার না আসবো না। আপনারা আমার উপর বিশ্বাস দেখেন। আমি আরেকটা কথা বলে শুধু শেষ করবো। আমি আওয়ামী লীগ আমার সব আওয়ামী লীগ ছিলেন, আমি উপজেলা যুবলীগের সভাপতি ছিলাম। যুবলীগের সভাপতি হওয়ার পরেও এই অত্যাচার নির্যাতন করার কারণে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে এলাকার উন্নয়ন করতে পারি নাই। আজকে রাজবাড়ির প্রতি রাজবাড়ি ভালো মানুষ সেটা আমি মানি, কিন্তু রাজবাড়ি এলাকার মানুষকে কি দিতে পারবে? রাজবাড়ির কথা তো থানায় শুনবে না, উপজেলা প্রশাসন শুনবে না। রাজবাড়ির কথা তো কোনো জায়গায় বাজারের কোনো একজন বিত্তশালী বা কোনো একজন কাপ্তার মানুষ, কোনো এক দেহাতে কোনো মানুষ তো কোনো কথা শুনবে না। আপনার সাধারণ মানুষের স্বভাবও হচ্ছে একটা সাহায্য, মোবাইল করে একটা উচিকে ফোন করা, মোবাইলে একজন সাইকে ফোন করা, একজন মুখে ফোন করে একটু সাহায্য সহযোগিতা করা। বিশেষ করে আমার মধ্যভাই যেটা বলছেন, এত অঞ্চলের গ্রাম অঞ্চলের কত অঞ্চলের মানুষগুলি যখন পেকুয়া বাজারে যায়, পেকুয়া সবলিত যায়, তাদের মন পক্ষ হয়ে যায়। তারা বিশেষ করে ব্যবসায়ী, তাদের টাকা আছে, পয়সা আছে, ওখানে তারা কতগুলি বেকার ছেলে আছে, তখন বিক্রি করে দলের নামটা ভাঙিয়ে তারা প্রভাব করায়, মানুষের মান সম্মান সুন্দর করে। আমি কথা দিয়ে যাচ্ছি, এমপি হইবেন, উপজেলা চেয়ারম্যান হইবে না হোক, এখানে কাপড় নেই। এখন আছে ইব্রাহিম সাহেব, আমার একজন মন্যমার মানুষ যদি অন্যায় ভাবে কোন গায়ে হাত দেয় সেরকম আমি পারি নাই। আমি এই কথাটা বলতে চেয়েছিলাম, এখানে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার টাকার পরেও, যুবলীগের সভাপতি টাকার পরেও এমপি আমার বিরুদ্ধে বিদায় আমি পারি নাই। তাই রাজু ভাই কিভাবে পারবে? আমি রাজু ভাইকে আপনাকে দলের পরিষ্কার করেছেন, আপনি চিহ্নিত ভোট করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনাদের সেই চিন্তা মাথায় রাখতে হবে যে পত্র যে আগামী 5 বছর আপনাকে শান্তিতে রাখতে পারবে, আপনাকে নিরাপত্তা দিতে পারবে, আপনাকে সবসময় আপনার দুঃসময় পাশে থাকবেন। আপনি তাদেরকে যদি নিরাপত্তা দিয়েছেন, আমরা তা আমাদের চিহ্নিত ভোট করতে পাই। আমি তো পারি নাই। আমি আজকে শপথ করে বললাম, তাপস সাহেব যদি একটি অবাধ আমার এখন বিশ্বাস আছে, আস্থা আছে, সেই কারণে আমি ভাগ ইনশাআল্লাহ, সেই কারণে এখানে আমি উপজেলা চেয়ারম্যান না হলেও আমি যুবলীগের সভাপতি, এমপি আমার পক্ষের লোক। আপনার খবর নিয়ে দেখেন, বিভিন্ন জন বলছেন এমপি আমার পক্ষে কথা বলার জন্য। আজকে 6টা চেয়ারম্যান আমার পক্ষে, সমস্ত সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায়, সমস্ত সহযোগী সংগঠন আমার পক্ষে। তাহলে আমার ঘুরে কিছু আপনাদের ঘুরে কিছু দেখি, আপনারা যুবতা থাকুন, চিন্তা হবেন না, সব কিছু চিন্তা ভাবনা করে আগামী প্রথমবারকে এগিয়ে নেওয়ার জন্য যে নিজের থেকে বাংলাদেশের বাংলাদেশ সরকার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, আপনাদের ছেলেকে এগিয়ে নেওয়ার জন্য, আপনার ছেলের নিরাপত্তার জন্য, নিরাপদ একটা পেপুয়ার জন্য, শান্তির একটা পেপুয়ার জন্য, অর্থসার মুক্ত একটা পেপুয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। পুলিশের অনেক কষ্ট দিয়েছি আমি, সারা জীবন আমি নয় আমার ছেলেকে বড় যাবো, মৃত্যুর পরেও আমি পরে পড়ে গেলে বলে যেতে পারি, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমি গঙ্গাবাসীর গুণের কথা, ঋণের কথা আমি বলবো না। আমি একজন 18 বছর বয়সের ছেলে ছিলাম, তখন পরিষদের মেম্বার ছিলাম। এরপর 2 বছর উপদেশে পরিবহনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। অক্সফোর্ড জেলা পরিষদের সদস্য হয়েছি। আজকে উপজেলার চেয়ারম্যান গত 5 বছর আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অনেক কিছু আপনারা আমাকে দিয়েছেন। তাই আজকে নতুন করে 10 টাকাতে বলেছেন
আমার মামলাটা নতুন করে সাজানোর জন্য আমার জেলে পাঠানো হয়েছে। আমার তারা সক্রান্ত নতুন ওখান থেকে মাথার জন্য আমাকে আরেকটি করার সুযোগ দেওয়া একটা আমি আপনাদের কাছ থেকে শুনে একটা বুঝ পাইলাম। যদি 5 বছরে আমার আপনার আন্দোলনে কোনো ধরনের যদি কষ্ট হয়ে থাকে, আমার নবাঞ্চল রাজ্য যদি বক্তব্য হয়ে থাকে, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। শুধু আরেকটিবার মানে আপনারা কটনের আমাকে এবং আপনাদের মধ্যে মাধ্যমে যদি কোনো কেউ কষ্ট হয়ে থাকে, আপনাদের মাধ্যমে আপনারা বলবেন আমি ক্ষমা পাচ্ছি, আমাকে একটু ক্ষমা করে দিয়ে নিজের ছেলে অপরাধ করলে কোনদিন ফেলে দিতে পারে না, নিজের ভাই অপরাধ করলে ফেলে দিতে পারে না, আপনাদের সব ভাই হিসেবে। তাই সেই কারণে বলবো সবাই বিভ্রান্ত না হয়ে আগামী 3-4 দিন এত ঐক্যবদ্ধ হয়ে আমাকে আরেকটি বার সুযোগ দেওয়ার জন্য আহ্বান দাঁড়িয়ে আজকের মিটিং এর আয়োজন করেছেন, আমার জন্য কষ্ট করেছেন। অন্য মানুষ সারাদিন লবণের শ্বাস করে আপনারা এখানে বসে আসেন 9-11টা পর্যন্ত। সেই সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে আমার সাথে সকাল থেকে বিকাল বেলা পর্যন্ত আমার সংগঠনের সাথে কাজ করে যাচ্ছে, আমার সাথে কাজ করে যাচ্ছে। সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, আমার কথার মধ্যে যদি ভুল করলে হয়ে যায় আমার দৃষ্টিতে রাখবেন এই আহ্বান ছাড়িয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি পরিচালনা করতেছেন ওনার সাথে আমার সেরকম সম্পর্ক ছিল না। আমি ওনার পরিচালনা দেখে আমার নানার সুরক্ষার পক্ষে ভোট খরচ করার অবস্থান দেখে আমি আমার অন্তঃস্থল থেকে ওনাকে স্মরণ করার জন্য ঘুরে গিয়েছিলাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে আমার আরেকটা মামা আছে, মানিক মামা, ওনার প্রিয় স্মরণ রেখে স্মরণ করছি।